আজকে একটা বোনের একটা কমেন্ট পড়ে তারপর ভিডিওটা শুরু করছি। সেদিন যে আমি কি বলে আম দিয়ে মিষ্টি বানিয়েছিলাম সেই ভিডিওটার নিচের কমেন্ট আর কি। কিছু মনে করো না বন্ধু, তুমি যে ছানা ফাটানো দেখিয়েছো ওই ছানা দিয়ে কখনো রসগোল্লা বানানো যাবে না, অরিজিনাল দেখাও। এরকম দেখালে তোমার চ্যানেল কখনো গ্রো করবে না, সবাই সব বুঝতে পারে। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন, কেউ কি বুঝতে পেরেছেন কিছু? আমি কিন্তু কিছুই বুঝি নাই। আজকে শরীরটা অনেক বেশি বেশি খারাপ লাগছিল, আর এখনও কিন্তু নাস্তা করি নাই। এই মাত্র মানে বিছানা ছেড়ে উঠে এলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে বলেছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। সে তার সে তার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে, সেটা একটু ভিডিও করার জন্য আসলাম। আরেকটা বিষয় হয়েছে কি জানেন, আমার কিন্তু সবসময় হাই প্রেশার থাকে। তো আজকে এত মাথা ঘোরাচ্ছিল, এত মাথা ঘোরাচ্ছিল, আমি বিষয়টা বুঝতেই পারছিলাম না। আর বুকের ভেতরটা হঠাৎ করে অনেক বেশি কষ্ট লাগছিল আর কি, বারবার মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে। তো সে কারণে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। তো যাই হোক, এখন একটু ভালো লাগছে। এখন আসলাম রান্না করার জন্য। এই যে মাছটা ভিজায় রেখেছিলাম, মাছ দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব আমি এখনো জানি না। তো বাজার থেকে আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছে, তারপরে এই যে পুঁই শাক নিয়ে আসছে। পুঁই শাক খেতে তো আমি অনেক ভালোবাসি। আর এখানে এই যে এটার মধ্যে হচ্ছে রসুন আর এই আদা, এগুলো বের করে রেখেছি। আদা রসুন এগুলো ব্লেন্ড করা নাই। আর কবে যেন ওই যে পোলাও রান্না করেছিলাম না, বিরিয়ানি রান্না করেছিলাম, সেগুলো আবার একটু রয়ে গেছিলো, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন তো এটা আর খাওয়া হবে না, তো এই পাখিকে দেওয়ার জন্য রেখে দিয়েছি, এই আর কি। ও আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও শরীরটা খুব একটা অনুকূলে নাই। আর এই যে কাঁচা আম এনেছে, এগুলা দিয়ে ভর্তা খেতে পারি। আর কাঁচা আমের একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আসলে মানুষের কখন কি হয় এটা বলাটা অনেক দুষ্কর। হঠাৎ করেই কিন্তু মানুষ অনেক বড় বড় অসুস্থতার মধ্যে পড়ে যায়। যেহেতু আজকে রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে, সে কারণে কি করলাম, চুলায় ডালটা বসাই দিলাম, মেখে চুখে বসাই দিয়েছি। নামানোর সময় কাঁচামরিচ, আম অথবা টমেটো যেটা ইচ্ছা দিব, তারপর নামাই নেব। আর এই যে আমার নাস্তাটা একটু রেডি করে নিলাম। আপনাদের ভাইয়া যে বাজারে গিয়েছিল তখন সিঙ্গারা নিয়ে আসছিল, তো এখন গরম গরম চা করে নিলাম, একটা ডিম সিদ্ধ করে নিলাম আর সিঙ্গারা। এগুলো এখন ধীরে সুস্থে খাবো আর কি। শরীরটা অনেক বেশি খারাপ, খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু না খেলে তো সংসারে কাজকর্ম করতে পারবো না, তাই না? তারপর আমি ওই আপুটার কমেন্টের নিচে কি বলেছি সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি, কারণ নিজের কাছে কেমন যেন একটা ইনসাল্টিং ফিল হচ্ছিল। তো আপুটাকে আমি বলেছিলাম, কিছু মনে করো না বোন, তুমি কি বলতে চাইছো আমি সেটা বুঝতে পারছি না। আমি যেভাবে বানালাম সেটাই দেখিয়েছি, বিশ্বাস করা না করা যার যার নিজস্ব বিষয়। মহান আল্লাহ যা ভালো মনে করবেন সেটাই হবে। ওই যে বলেছে তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। একটা বিষয় কি, এই কথাটা অনেকবার বলেছি, আবারও বলছি, এখানে আমরা যারা কাজ করছি এরকম মানুষ খুব কমই আছে যারা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে তারপর জীবনযাপন করে। বেশিরভাগ আপুরাই কিন্তু প্রথমে এসেছে শখবশত,
যে আমার একটা চ্যানেল থাকবে, চ্যানেলের কাজ করব বা আমার রান্না বান্না, আমার কথা, আমার দৈনন্দিন জীবনযাপন এগুলো শেয়ার করব। এটা অনেকে কিন্তু শখবশত এখানে কাজ করতে এসেছে। এখান থেকে অনেক আর্নিং সোর্স মানে আছে, কিন্তু ইনকাম বাধ্যতামূলক করতে হবে এমন কোনো বিষয় নেই। আর কি যেন বলে, আপুটা যে কথাটা বলেছে যে অরিজিনাল দেখাও, বিশ্বাস করেন বা না করেন এটা যার যার নিজস্ব ব্যাপার। আবারও বলছি, সেটা হলো যে আমি যেভাবে বানিয়েছি, আমি আরেক আপুর ভিডিও দেখে সেই রেসিপিটা করেছি, আমি সেটাও বলেছি। মিথ্যে কথা কেন বলতে হবে? মিথ্যে কথা বললে আমার কি কোনো লাভ আছে? আমাকে কেউ কিছু দিয়ে দিবে যে আমাকে মিথ্যে কথা বলতে হবে? তবে অনেক প্রিয় ভাই বোনরা সেই ভিডিওটার নিচে অনেক পজিটিভ কি বলে কমেন্টও করেছে, সেগুলোও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আরেকটা বিষয় কি, আমি সচরাচর অন্যের ভিডিও দেখে তারপর কোনো রেসিপি শেয়ার করি না। কারণ হচ্ছে আমি যখন যা আমার সংসারের জন্য রান্না বান্না করি, আমি শুধুমাত্র সেগুলাই শেয়ার করি। যে ইউটিউবে শেয়ার করতে হবে সেরকম আলাদা কোনো রেসিপি, তাছাড়া আমার রেসিপির চ্যানেলও না, তাই না? তো যাই হোক, আপুর কমেন্টটা পড়ে আমার একটু কষ্টই পেয়েছি, কারণ আমি তো আসলে যেভাবে যা করেছি সেটাই শেয়ার করেছি। একজন মানুষ সম্বন্ধে না জেনে এই ধরনের হঠাৎ করে কমেন্ট করাটা, এটা আসলে কি বলে, প্রত্যাশা করি না। তো যাই হোক, একটা কমেন্টের ওপর অনেক কথা বলে ফেললাম, আর আপুটার চ্যানেলের নামটা আমি বললাম না, কারণ আমি চাই না ওই আপুটার কি যেন বলে চ্যানেলের কথাটা সবাই জানুক, আর মানে নেগেটিভ কিছু আসলে ছড়াতে চাই না, বিষয়টা হচ্ছে এটা। আর এখন আমি আনাজ কলা দিয়ে তারপর রুই মাছ দিয়ে রান্না করছি। কেন রান্না করছি জানেন? কয়েকদিন আগে দিনাপু এই আনাজ কলা দিয়ে কি যেন একটা বড় মাছ রান্না করেছে, মাছটার নাম আমার ঠিক মনে নাই। তারপর আমার এত এত খেতে ইচ্ছা হয়েছে। তাছাড়া কি যেন বলে, আনাজ কলা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এমন মজা হয়েছিল, খাওয়া দাওয়া শেষ করেই তো বয়স দিচ্ছি, অনেক বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল অনেক মানে দামি একটা খাবার রান্না করছি। আর রান্নাটার কি বলে ফাইনাল লুকটা এত বেশি সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো আরেকটা কমেন্ট আমি পড়তে চাই, এটা হচ্ছে রিশা সুপার চ্যানেল থেকে আমাদের রিশুকে আমি আদর করে রিশু টুনটুনি বলি, আর অনেক কিছু বলি। রিশুকে আমি কখনো সামনে থেকে দেখি নাই, কিন্তু রিশুর জন্য আমার কেন যেন অনেক বেশি বেশি আদর ভালোবাসা প্রতিটা আপুর জন্যই। কিন্তু রিশুর মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণ আছে। কেন বললাম সেটা আবার পরে বলবো, তাই না? তো রিশু যে কমেন্টটা করেছে সেটা একটু পড়ি। আপু মাশাআল্লাহ, পুরাই পাগল করা রেসিপি, কাঁচা আমের মিষ্টি, একদমই আনকমন রেসিপি, পুরাই মাথা নষ্ট রেসিপি। আপুরে, যদি তোমার বাটিতে অবশিষ্টাংশ মানে অবশিষ্ট থাকে তাহলে আমার জন্য রেখো, আমি আসতেছি খাইতে। খুব সুন্দর করে কিউট করে কমেন্টটা করেছে রিশু আপু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমার জন্য। আর এই যে দেখেন আনাজ কলার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কি যেন একটা রান্না করেছি। আর আজকে কি কি রান্না করলাম, মেয়ের জন্য রুই মাছ ভাজলাম, তারপর আনাজ কলা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করলাম, পুঁই শাক ভাজি করলাম, তারপরে আরও কি কি যেন করলাম। আর কি যেন বলে, কমেন্ট আরেকটা ফোনে দেখে দেখে কমেন্ট পড়ছি, তো সে কারণে আজকে ভিডিওর দিকে আমার খুব একটা মন ছিল না। আর এ ধরনের আসলে যে কেউ আমাকে ফেক বলবে এই বিষয়টা আমি মানতে পারি নাই আসলে। তো যাই হোক, যার যেমন চিন্তা সেরকম কমেন্টই করবে। আর রাতের বেলা মেয়ে বলছে যে আমি মাছ ভাত খাবো না, সে তো মাছ একদম পছন্দ করে না, সেজন্য আমার টুনটুনির জন্য আমি আবার ভাত বাগার করলাম, বেশি করে পেঁয়াজ শুকনা মরিচ ভেজে সাথে ডিম ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা ভেজে নিলাম। আর এই রাইসটা খেতে কিন্তু অনেক বেশি মজা সকালের নাস্তায় বা রাতের খাবারে।
তো প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই ভালো থাকেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।